এই দুদিন আগে গিয়েছিলাম আসাম। আসামের শিবসাগর বলে একটি অত্যন্ত সুন্দর একটি শহর আছে, যেখানে খুব বড় বড় কি বলবো, একটা শিবসাগর আছে, একটা জয়সাগর আছে, এরকম অনেকগুলো সাগর আছে। সাগর মানে সাগর নয়, বিরাট জলাশয়, মানে আমাদের প্রায় লেকের মতো করে এক একটা জলাশয়। তো সেখানে কবি সম্মেলন হলো, সদৌ আসাম কবি সম্মেলন, অর্থাৎ সারা আসামের কবি সম্মেলন সেখানে হলো। তো সেখানে ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি গেলাম। খুবই ভালো লেগেছে। আমি আসাম আমার যেতে দুটো কারণে খুব ভালো লাগে। এক হচ্ছে আসামে যে রাস্তা দিয়ে যায় না কেন চা বাগান পায়, চা বাগানের মধ্যে দিয়ে যেতে এত ভালো লাগে যে তখন মনে হয় যেন দুপাশে চা গাছের সমুদ্র ঢেউ, আর মাঝখান দিয়ে গাড়ি চলেছে। এক অপূর্ব অনুভূতি হয়। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আসাম, অর্থাৎ আসামের কবিরা, আসামের কবিতা। আমি আসামের কবিতা পড়ছি প্রায়, মানে সেই নবকান্ত বড়ুয়ার সময় থেকে, নীলমণি ফুকন, নবকান্ত বড়ুয়ার সময় থেকে, নবোদয় ইনফ্যাক্ট নবকান্ত বড়ুয়া আমাকে হাতে ধরে আসাম নিয়ে গিয়েছিলেন, আসাম চিনিয়েছিলেন, এবং বিশেষ করে অসমীয়া কবিদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। সেই আলাপ পরবর্তী সময় পরবর্তী প্রজন্মের বহু জনের সঙ্গে সেটা বহুজনের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এবারও আমি বহু কবিকে পেলাম আসামের, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এবং আসামে গেলে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে কম বেশি অনেকেই বাংলা বলতে পারেন, বাংলা লিখতে পারেন, বাংলা পড়তে পারেন। বাংলা পড়তে পারা এবং বুঝতে পারার মধ্যে একটা, পড়াটা অনেক সোজা, কেননা আহ যে অক্ষরগুলো, যে বর্ণমালা, সেটা তো ভীষণ মিল। দু একটা শব্দ ছাড়া, দু একটা অক্ষর ছাড়া প্রায় সবই বাংলার বর্ণমালা। হ্যাঁ, ফলে সেদিক থেকে একটা সুবিধা আছে, পড়া যায়। কিন্তু সবসময় বোঝা যায় না, ওরাও হয়তো অতটা বাংলা বুঝতে পারেন না, আবার আমরাও অসমীয়াটা অতটা বুঝতে পারি না, তবু কিছুটা বোঝা যায়। কিন্তু কবিতার ক্ষেত্রে তো ওরকম হয় না। কবিতার ক্ষেত্রে একটা ছোট্ট একটা দু অক্ষরের শব্দ হয়তো পুরো জিনিসটার মানে পাল্টে দিতে পারে। সেই জন্য খুব উদ্গ্রীব হয়ে বসে থাকি। তো আমার খুব ভালো লাগছিল। এইবার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আসামে গিয়ে আসামে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে এই, যে আসামে গিয়ে আমি একবার কোনো কবি সম্মেলন নয়, কোনো উদ্বোধন করতে নয়, কিচ্ছু নয়, আমি একজন কবির সঙ্গে চুক্তি করেছি যে তার একটা বিরাট বাড়ি আছে চা বাগানের মধ্যে। সেই বাড়ির একটা ঘর আমাকে দিয়ে দেবে। সেই ঘরটা আমার হয়ে যাবে কিছুদিনের জন্য, তাই মাসখানেক হোক, 2 মাস হোক, ওখানে গিয়ে থাকবো এবং একটা বই লিখে তারপর আমি ফিরে আসবো। অনেক সময় এখন এখানে কলকাতায় যখন বই লেখার কাজ চলে, তখন নিরবচ্ছিন্ন ভাবে লেখা যায় না, বাধা পড়ে, হয় এখানে যাও, নাহলে সেখানে যাও, এটা করো নাহলে ওইটা করো, একটা না একটা কিছু বাধা আসে। বাধার মধ্যে দিয়ে লিখতে হয়, বাধা কাটিয়েই লিখতে হয়, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু একটা চা বাগানের মধ্যে, বহুদিনের আমার বাসনা, একটা চা বাগানের মধ্যে বসে আমি আমার একটা বই লিখবো। সেটা কবিতার বই হবে তার কোনো মানে নেই, গদ্যের বই হওয়াটাই খুব স্বাভাবিক। সেই গদ্যের বইটা লেখার একটা পরিকল্পনা এবার আমি করেছি। এবং যে কোনো দিনই হঠাৎ শুনবেন, আপনারা যারা আমার বন্ধু, হঠাৎ শুনতে পাবেন যে সুবোধ সরকারকে কোথাও পাওয়া যাচ্ছে না। এবং সেটা কোথায়, কোন জায়গায়, আসামের কোথায়, আসামটা আমি বলে রাখলাম, চা বাগানটাও বলে রাখলাম, তো বাকি আর কিছু বলা যাবে না, ঠিকানা দেওয়া যাবে না, এবং কার বাড়িতে থাকবো সেটাও বলা যাবে না। এইভাবে আমি 1 মাস বা 1.5 মাসের জন্য কলকাতা শহর থেকে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছি, এবং পালিয়ে গিয়ে একটা বই লিখে তারপরে কলকাতা